নমস্কার বন্ধুরা, স্বাগতম দ্বীপলোকে। পৃথিবীতে অসংখ্য কারাগার তৈরি হয়েছে, কিন্তু সেলুলার জেল, যা কালাপানি নামে পরিচিত, এমন একটি জেল যার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দেয়। এই জেল শুধু ভারতের ইতিহাসের নয়, বরং সমগ্র বিশ্বের ইতিহাসে ভয়ের প্রতীক হয়ে রয়েছে। কালাপানি ছিল এমন এক জায়গা যেখানে শাস্তি শুধু দেহকে নয়, মানুষের মনোবলকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হতো। এই জেলের দেওয়ালের আড়ালে ঠিক কী ঘটত তা জানলে আজও মানুষ শিউরে ওঠে। এখানে বন্দীদের ওপর যে নির্যাতন চালানো হতো, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল খাবার। সারাদিন পশুর মতো খাটিয়ে বন্দীদের খেতে দেওয়া হতো জঙ্গল থেকে আনা ঘাসের জল, ঘাস দিয়ে বানানো তরকারি আর পাথরে মেশানো চালের ভাত। এই খাবার খেয়ে বহু বন্দী অসুস্থ হয়ে পড়তেন আর অনেকেই প্রাণ হারাতেন। তবুও প্রশ্ন থেকে যায়, এত ভয়াবহ কষ্ট সহ্য করে কেন বন্দীরা পালানোর চেষ্টা করতো না? কারণ তারা তো কোনো সাধারণ অপরাধী ছিল না, তারা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম, যারা লড়াই করতে জানতো, কৌশল করতে জানতো। তবুও তারা কেন সবকিছু নীরবে সহ্য করেছিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কালাপানি শব্দটির অর্থের ভেতরেই। পুরনো সমাজ ব্যবস্থায় বিশ্বাস করা হতো, যে মানুষ সমুদ্র পার করে নিজের জন্মভূমি ছেড়ে যায়, সে অচ্যুত হয়ে যায়। তার ধর্ম, জাতি ও সমাজ সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়। সেলুলার জেল যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি হয়েছিল, তাই প্রত্যেক বন্দীকেই সমুদ্র পার করে সেখানে নিয়ে যাওয়া হতো। এর ফলে বন্দীরা শুধু শারীরিক নয়, সামাজিকভাবেই মৃত বলে গণ্য হতো। এই কারণেই এই জায়গাটির নাম হয় কালাপানি। তবে নামের পেছনে এটি একমাত্র কারণ ছিল না। কালাপানি কার্যত ছিল পৃথিবীর বুকে নির্মিত একটি নরক। অন্ধকার, নিঃসঙ্গতা, নিষ্ঠুরতা আর অমানবিক নির্যাতন সব মিলিয়ে এই জেল ছিল ভয়াবহতার চূড়ান্ত উদাহরণ। নরক যেমন কালো ও অন্ধকার বলে কল্পনা করায়, কালাপানিও ঠিক তেমনিই ছিল। এই নরক তৈরির পিছনে রয়েছে 1857 সালের ইতিহাস। সেই বছর ভারত প্রথম বড় আকারে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘটে। যদিও এই বিদ্রোহ দমন করতে ব্রিটিশরা সক্ষম হয়, কিন্তু তারা বুঝে যায়, যদি ভারতীয়রা একজোট হয়ে যায় তাহলে তাদের শাসন বেশি দিন টিকবে না। সেই ভয় থেকেই তারা সিদ্ধান্ত নেয়, এমন একটি জেল তৈরি করতে হবে যা মানুষের মনে আজীবনের জন্য ভয় ঢুকিয়ে দেবে। এই উদ্দেশ্যেই ব্রিটিশ সরকার ভারতের মূল ভূখণ্ড থেকে বহু দূরে আন্দামান দ্বীপপুঞ্জকে বেছে নেয়। শুরুতে বিদ্রোহীদের পাঠানো হতো ভাইপার আইল্যান্ডে, যেখানে চেনগ্যাং প্রথা চালু ছিল। 50 জন বন্দির পা একটিমাত্র লোহার শিকলে বেঁধে রাখা হতো এবং সেই অবস্থায় তাদের দিয়ে পাথর ভাঙানো হতো। জেল ও ব্রিটিশ অফিসারদের জন্য বিলাসবহুল ভবন তৈরি করানো হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা আন্দোলন তীব্র হতে থাকে এবং বন্দির সংখ্যাও কিন্তু বেড়ে যায়। তখন 1889 সালে ব্রিটিশ হোম সেক্রেটারি চার্লস চেমলাইন প্রস্তাব দেন, আরও ভয়ঙ্কর, আরও নিয়ন্ত্রিত একটি নতুন জেল তৈরি করতে হবে। এই পরিকল্পনা থেকেই জন্ম নেয় সেলুলার জেল। এই জেল নির্মাণে দুটি ধারণা ব্যবহার করা হয়। একদিকে ছিল হুইলস্পোক থিওরি, যাতে জেলের গঠন এমন হয় যে পালানোর পথ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে ওঠে। অন্যদিকে ছিল প্যানঅপটিকন থিওরি, যেখানে মাঝখানে একটি নজরদারি টাওয়ার থেকে পুরো জেলের ওপর সার্বক্ষণিক নজর রাখা যায়। এই নকশায় 7টি উইং, মোট 693টি সেল তৈরি করা হয়। 1896 সালে ভাইপার আইল্যান্ডের বন্দীদের দিয়েই সেলুলার জেল নির্মাণের কাজ শুরু করা হয় এবং প্রায় 10 বছর এই ভয়ঙ্কর কারাগার সম্পূর্ণ নির্মিত হয়। এরপর শুরু হয় কালাপানির সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়। প্রতিটি বন্দীকে আলাদা একটি সেলে বন্দি করে রাখা হতো। সেই সেলে থাকতো না পর্যাপ্ত আলো, না বাতাস, না মানুষের সঙ্গে কথা বলার সুযোগ। শুধু দুটি ছোট মাটির পাত্র, একটি জলের জন্য আর একটি টয়লেটের জন্য। সেই একই জায়গায় বন্দীরা খেত, ঘুমাতো এবং অসুস্থ হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেত। বন্দীদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো। নারকেল চেপে তেল বের করা, শুকনো নারকেল থেকে তন্তু বানানো, পাথর ভাঙা, দড়ি ও কাপড় বোনা, এই সব কাজের ক্ষেত্রে ছিল একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। লক্ষ্য পূরণ না হলে নির্মমভাবে চাবুক মারা হতো। বিশেষ করে বড় বড় বিপ্লবীদের ইচ্ছাকৃতভাবে সবচেয়ে কঠিন কাজটা দেওয়া হতো, যাতে তাদের মনোবল ভেঙে যায়। এই জেলের খাবার ছিল আর একটি মরণ ফাঁদ। জঙ্গলি ঘাসের জল ও অখাদ্য ভাত খেয়ে বহু বন্দী প্রাণ হারান। 1933 সালে বটুকেশ্বর দত্তের নেতৃত্বে বন্দীরা
অনশন শুরু করে। তারা শুধু দুটি দাবি করেন, মানুষের মতো খাবার ও শৌচাগার। কিন্তু জোর করে খাওয়ানোর সময় মহাবীর সিং, মোহন কিশোর নামদাস ও মোহিত মৈত্র শহীদ হয়ে যান। কালাপানি থেকে পালানোর চেষ্টা একবার হয়েছিল। 1868 সালে 238 জন বন্দী একবার পালানোর চেষ্টা করে, কিন্তু তারা ধরা পড়ে। 87 জনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনার পর আর কেউ কালাপানি থেকে পালানোর কথা কল্পনাও করেন। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান আন্দামান দখল করে নেয়। ভারতীয় বন্দীদের মুক্তি দেওয়া হয় এবং ব্রিটিশদের ওপর একই নির্যাতন চালানো হয়, যা তারা বছরের পর বছর ভারতীয়দের ওপর করে আসছিল। 1945 সালে দ্বীপপুঞ্জটি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেওয়া হয়। আজ কালাপানি একটি জাদুঘর, কিন্তু তার দেয়াল, করিডোর আর সেলগুলি এখনও সাক্ষ্য দেয় সেই অগণিত শহীদের আত্মত্যাগের, যারা স্বাধীনতার জন্য নীরবে সব যন্ত্রণা সহ্য করেছিলেন। কালাপানি আজ একটি জেল নয়, এটি একটি প্রশ্ন। আমরা কি সেই ত্যাগের মূল্য দিতে পেরেছি, যে ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন? এই দেয়ালগুলো আজও কথা বলে। শুনতে পেলে বোঝা যায় স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না। দ্বীপলোকে আমরা চেষ্টা করি সেই ভুলে যাওয়া ইতিহাসগুলোকে আবার নতুন করে সামনে আনতে। যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে, যদি এক মুহূর্তের জন্য আপনি থেমে যান, তাহলে আমাদের চেষ্টা সফল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দ্বীপলোককে, কারণ ইতিহাস মনে রাখা একটা দায়িত্ব। আবার দেখা হবে ইতিহাসের আর একটি অজানা গল্প নিয়ে।